আমি আপনার কাছে আরেকটি জানতে চাই যে আমাদের এই নেত্রকোনা ৩ আটপাড়া কেন্দ্র অবহেলিত রাস্তাঘাট এবং আপনি আরেকটি বিষয় জানেন যে এখানে হাসপাতাল সহ বিভিন্ন কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক কিছু আমরা দেখছি যে উন্নয়নের ছোঁয়া কিংবা উৎপাদন সেগুলা আ ঘটেনি এবং এই ক্ষেত্রে আপনি জানেন যে আমরা যখনই রাস্তায় বের হই তখন দেখি রাস্তাঘাটের এই দুর্ভোগ পোহাতে হয়। সেক্ষেত্রে আপনি নির্বাচিত হলে এই অত্র এলাকার মানুষের জন্য কি ধরনের কাজ করতে চান? আমি ইনশাল্লাহ ইতিমধ্যেই আমি গত ১৫ মাসে আমার বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়েছি। জরুরি ভিত্তিতে যে রাস্তাগুলো নির্মাণ করা দরকার সেটা আমি সচেষ্ট হয়েছি এবং তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই রাস্তাগুলো করা প্রয়োজন। এবং ইতিমধ্যে ৪৫ কিলোমিটার কাজ সম্পন্ন এবং চলমান রয়েছে। এখানে কেন্দ্র আটপাড়ায় বড় বড় ৯টি ব্রিজের অনুমোদন দেওয়া হয়েছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাকে যদি এমপি হিসেবে কবুল করেন, আমি এলাকার যে উন্নয়ন, যা অবহেলিত ছিল, যা মানুষ বঞ্চিত ছিল তার ন্যায্য তাও পাওনা যে যোগাযোগ ব্যবস্থা চলাচলের, সেটাতে ইনশাল্লাহ আমি দ্রুততম সময়ে আমি চেষ্টা করব বিভিন্ন জায়গায় অনুরোধ করে এই এলাকার উন্নয়ন যাতে দ্রুত ত্বরান্বিত করা যায়। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। ইতিমধ্যে মোটামুটি আমরা ওই গণমাধ্যমে আমরা দেখছি যে এই আমাদের বিশেষ করে এই কেন্দ্রতে একজন বিদ্রোহী প্রার্থী আছেন। তো সেক্ষেত্রে আপনি এই দলীয়ভাবেই মনোনীত একজন ব্যক্তি। আপনি কি কোনো চাপ অনুভব করছেন কিনা? আল্লাহর অশেষ রহমতে আমি কোনো চাপ অনুভব করছি না। কারণ উনি বিএনপি নেতা হিসেবে আসলে দাবি করার অধিকার রাখেন না। এই জন্য যে আমার প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ওই ধানের শীষের মনোনয়ন আমাকে দিয়েছেন। যে নেতা নেত্রীর নির্দেশ অমান্য করে দলের বিরুদ্ধে নির্বাচন করে উনি কখনোই দলের প্রার্থী হতে পারে না। ইতিপূর্বে উনি একসময় আওয়ামী লীগ করতেন, পরবর্তীতে জাতীয় পার্টি করতেন, পরবর্তীতে উনি বিএনপিতে এসেছেন। আবার ২০০৮, ২০০৬, ২০১৮ ৩টি নির্বাচনে নৌকার পক্ষে উনি কাজ করেছেন প্রকাশ্যে। সেই হিসাবে বিএনপির নেতাকর্মীদের কোনো ধরনের সমর্থন ওনার প্রতি নেই। বিএনপির সকল নেতাকর্মী আমার সঙ্গে রয়েছে এবং আমি আশাবাদী এটা কোনো, উনি প্রার্থী হয়েছেন ঠিক আছে, কিন্তু আমার জয়ের পথে কোনো বাধা সৃষ্টি হবে বলে আমি মনে করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ এবং যারা আমার বক্তব্য দেখছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই বক্তব্য শোনার জন্য। সবাইকে ধন্যবাদ।